অনেক তো হলো কাজল, ছাড়ো না এবার। আমার ছেলেটাকে একটু সুখে শান্তিতে ঘর সংসার করতে দাও না। আরশি, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়ির বউ, এই বাড়িতেই থাকবে। যদি যেতে হয় তাহলে অন্য কেউ যাবে, তুমি না মা। ও তো তোমার ছেলেকে সংসার করতেই দিয়েছিল, কিন্তু সেই সংসার সুখের হবে কিনা তা তো মোর উপর নির্ভর করে না। আর সে দিদির তো এতে ক্ষমতা, তাহলে সে কাহে কি পারছে না তার স্বামীকে সুখী করতে? কে বলেছে পারছে না? We are very happy couple. আর কেউ যদি ভাবে আমরা অসুখী, তাহলে তা ভুল ভাবছে। আরশি, কোথায় যাবে আমাকে ছেড়ে? এই সংসার এখন তোমার, আর আমি তোমার হাজবেন্ড। এই সংসার ছেড়ে তুমি কোথায় যাবে শুনি? সাবাস, কি দান দিলে নীলকুমার। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। যেমন কাজল রানী তেমন তুমি। ঠিকই তো, ঠিকই তো আরশি দিদি। তোমার স্বামী, তোমার সংসার করতে বাইরের লোককে ভয় পেয়ে তুমি কুয়ারে যাবে। এটাই তো তোমারও আসল পরীক্ষা। ভয় পেলে চলে? তুমি মোর নামে এতে বড় মিথ্যে কথা বলতে পারলে তো শহরের ছেলে? কি করে পারলে তুমি? মোর সম্মান আর অসম্মান নিয়ে তোমারও আজকাল কিচ্ছি এসে যায় না, তাই না? যেমন আমাকে মিথ্যেবাদী বানিয়েছ, তেমন হাতে নাতে দাম পেলে। আমি জানি কাজল, ভেতরে ভেতরে উথাল পাতাল চলছে তোমার, কিন্তু তুমি তো ভাঙো তবু মচকাও না, তাই বাইরে আপ্রাণ শক্ত থাকার চেষ্টা করছো। তুমি আমাকে অপমান না করলে আমি তোমাকে দান ফেরত দিতামই না কাজল। তুমি বলেছ আমি মাঝরাতে নিজের বউয়ের পাশ থেকে উঠে তোমার ঘরে গেছি, তাই তুমি নিরাপত্তার অভাব বোধ করছো। অথচ কাল রাতে তুমি আমাকে কি বলেছ তা শুধু আমি জানি। এত বড় মিথ্যেটা তুমি বললে কি করে কাজল? আমারও যেন এক ধাক্কায় বয়স অনেকখানি কমে গেছে, মানে এখন যেন আমি অনেক কিছু করতে পারি। তুমি আমাকে মিথ্যে বলছো। মিথ্যে বলছি? কই, কি কি মিথ্যে কথা বললাম তোমার? সবটাই। ঝুটুর যদি তোমার কাছ থেকে তোমার কাজ নিয়ে কিছু জানবার থাকতো, তাহলে এখানেই সেটা করতে পারতো। কফি খেতে খেতে জানবার দরকার ছিল না। আরে কি আশ্চর্য কথা! আমি আমার নাত জামাইয়ের সঙ্গে একবার একটা কোনো কফির দোকানে গিয়ে খানিকক্ষণ আড্ডা মারতে পারি না? তা তো তুমি করনি। আরে করেছি। কফির দোকানে যে গিয়েছিলাম, সেই বিলটাও আমার কাছে রাখা আছে। তোমাকে মানে দেখাতে পারি, আমি দেখাবো? না, দেখতে চাই না। আমার প্রমাণের দরকার হয় না। আমার অন্তর যা বলে সেটা কখনো মিথ্যে হয় না। আচ্ছা ঠিক আছে, বলো তোমার অন্তর তোমায় কি বলছে। দেখো, অত কথায় আমি থাকতে চাই না। তবে একটা কথা ঠিক, কিছু একটা তুমি আমার কাছে গোপন করছো। যদি তুমি কফি খেতে গিয়েছিলে, যদি তুমি জুডোর সঙ্গে গল্পই করতে গিয়েছিলে, তাহলে তুমি ওই টেস্টের রিপোর্টগুলো সঙ্গে করে নিয়ে গিয়েছিলে কেন? তোমার চোখ ফাঁকি দিতে পারি এমন ক্ষমতা আমার নেই শোনাবো। পারলে
সেদিন কেন যেতে বাধ্য হয়েছিলাম জুডোর সঙ্গে তা তোমাকে বলে দিতাম, কিন্তু যে আঘাত তুমি আর কদিন পরেই পাবে সে আঘাত আগে থেকে দিতে চাই না বলেই। জানো, আমার মনের মধ্যে না কেমন একটা কো গাইছে। আমার মনে হচ্ছে তুমি ভালো নেই গো। ওহো, তোমার স্বামীর এরকম সুস্থ সবল শরীর দেখেও তুমি বলবে যে তোমার স্বামী ভালো নেই? এ তো লোকে শুনলে হাসবে। বলো তুমি ভালো আছো, বলো আমার গা ছুঁয়ে বলো, আমার গা ছুঁয়ে বলো তুমি ভালো আছো, তোমার ভেতরে কোনো রোগ নেই, বলো। হ্যাঁ 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 শোনাবো, আমি তোমাকে ছুঁয়ে বলছি যে আমি খুব ভালো আছি। জীবনে কখনো এত ভালো থাকিনি, কখনো এত ভালো থাকবো ভাবিও নি। আমার ভেতরে কোনো অসুখ নেই, তাহলে এটি বিশ্বাস করো। তাহলে আমার মনের মধ্যে ভয়টা ঢুকে গেল কেন? কেন এই ভয়টা ঢুকে গেল? বারবার আমার মনে হয় তুমি ভালো নেই, তুমি ভালো নেই, বিশ্বাস করো ভালো নেই। ওটা তোমার মনে ভুল। যে যাকে ভালোবাসে তার সম্বন্ধে ওই রকম মনে হয়। কই এর আগে তো এমন মনে হয়নি। যেদিন থেকে জুডো তোমাকে নিয়ে গেল সেদিন থেকে কেমন একটা ভয় আমার ভেতরে ঢুকে গেল। আমার বারবার আমার মনে হচ্ছে যে তোমার সঙ্গে হয়তো আমার দেখা না হয় ভালো ছিল। তুমি আমাকে এমন কথা বলতে পারলে শোনাবো? কই, আমার তো এরকম কথা কখনো মনে হয় না। আমার সব সময় মনে হয় আমি কেন আরো আগে এলাম না, কেন আমার জীবনের এই মূল্যবান দিন মাস বছরগুলোকে গড়িয়ে যেতে দিলাম, নষ্ট করে ফেললাম। যা আমার হাতে নাগালের ভেতরে ছিল তাকে কেন আমি ইচ্ছে করে এত দূরে সরিয়ে রেখেছিলাম। এই আক্ষেপ, এই আফসোস আমার কখনো যায় না শোনাবো। তোমার মতো একজন মানুষ, তোমার মতো একজন স্বামী যদি কোনো স্ত্রী পেয়ে হারায় তার মনে তো এই হবে। তার চেয়ে তো না পাওয়াই ভালো ছিল। প্রথম জীবনে একবার তোমাকে হারিয়েছি, এই জীবনে আর তো তোমাকে হারাতে পারবো না সোনা বাবু। কি হলো? তুমি যখন আমাকে সোনা বাবু বলে ডাকো না, তখন বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। মনে হয় বুকের ভেতর যেন হাজারটা পাখি ডেকে উঠলো। কেউ বলে সোনা জেঠু, কেউ বলে সোনা দাদু, কেউ বলে সোনা দা। আমি আর কি বলবো তাই। আমাকে আর একটু বেশি করে ডাকতে পারো না? এমন কদাচিৎ ডাকো কেন? যাও, জীবনের সব পরিক্রমা সাঙ্গ করে শেষ বেলায় তোমারই কাছে এসে তো নোংর বেঁধেছি। আর আমাকে কোথাও যেতে বলো না সোনা বাবু। শেষ বেলায় বললে কেন?